যে যারা বলছেন যে অমুকের সিনেমা দেখবো না বা এটা এক ধরনের ফতোয়া তৈরি করছেন, তারা আসলে সিনেমা দেখেন না। তারা এমনি বলার জন্য বলছেন, রাজনৈতিক ঝাল মেটাচ্ছেন। হ্যাঁ, কিন্তু একটা একটা এক ধরনের নিশ্চয়ই অসুবিধা হয়, বা বিরোধী বলে নয়। এটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যারা ট্রোল করে, আপনি দেখবেন যাদের একটু পরিচয় আছে, তাদের মানুষ ট্রোল করতে ভালোবাসে, যে তুই একা কেন নাম করেছিস, আমাকে একটু নাম করতে দে, এই ব্যাপারটা থাকে আর কি। না, আমার ট্রোলিং নিয়ে আমার কিছু বলার নেই। যাদের যাদের কাজ করা তারা কাজ করে, যাদের কাজ ট্রোলিং করা করবে। না, আমি তো একটা অনুষ্ঠানে ছিলাম, আমি তো এটা জানতামই না, আমি এটা আপনাদের থেকে শুনলাম। এখানে আমার কিছু বলার নেই। এটা রাজ্যপাল কেন পদত্যাগ করেছেন আমি জানি না, বলতে পারবো না। আর আমার প্রতিক্রিয়া যদি চান, সেটা আমার মুখ্যমন্ত্রী, আমি শুনলাম একটা টুইট করেছেন, তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই আমাদের দলীয় স্তরে আমাদের সবার প্রতিক্রিয়া। আমি এর বাইরে বলতে পারি, ব্যক্তিগতভাবে রাজ্যপালের সঙ্গে আমার সম্পর্ক এটা ঠিকই মসৃণ ছিল না, কাজ করতে অসুবিধা হচ্ছে, অনেক সময় হয়। তা আমি উনি চলে যাচ্ছেন, আমি ওনাকে শুভেচ্ছাই জানাবো। উনি ভালো থাকুন। আর বাইরে দলগতভাবে কোনো প্রতিক্রিয়া যদি আপনারা জানতে চান, আমি বলবো যে এটা দলের সঙ্গে কথা না বলে, বা দলের স্ট্যান্ডটা কি অ্যাকচুয়ালি সেটা না বোঝা পর্যন্ত মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই আমার মত। আমি আপাতত এইটুকু বলতে পারি। দাদা, শিক্ষা দুর্নীতি নিয়ে এই ছবি এবং শিক্ষামন্ত্রী সেখানে এই সময় দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে না, এটা পুরনো, মানে 1997 সালের সিনেমা, মানে ঘটনা নিয়ে সিনেমা। এবং এই সময়ে দাঁড়িয়েও এই দুর্নীতি নিয়ে নানান কথা হচ্ছে, আপনি শিক্ষামন্ত্রী, সেখানে রাজি হওয়া যদিও আগের সময়, তবুও। দেখুন, আমি একজন অভিনেতা, অরিন্দম শীল একজন ভালো পরিচালক। এই চরিত্রটা আমার কাছে ফ্যাসিনেটিং চরিত্র বলে মনে হয়েছে। আমি তো এই প্রথম ছবিতে অভিনয় করছি তা না, আমি দীর্ঘদিন ধরে সিনেমা অভিনয় করে আসছি। ফলে এটা কোন আমলের কোন শিক্ষা দুর্নীতি নিয়ে সিনেমা, বা এটা এই আমলে কি প্রভাব পড়বে, এটা আমার কাছে বিষয়ই ছিল না। আমার কাছে বিষয় ছিল যে একজন অভিনেতাকে একজন পরিচালক একটা পার্ট অফার করেছেন, সে পার্টটা ভালো কি ভালো নয়, এই পার্টটা আমি যে পেয়েছি, আমি যে করতে পেরেছি, আমি আমার পরিচালক অরিন্দম শীলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। অরিন্দম শীল মঞ্চ থেকেই বলছিলেন যে কন্ট্রোভার্সি, ট্রোলিং সম্প্রতি স্বপ্না মণ্ডলের ক্ষেত্রে একটা তাকে নিয়ে মণ্ডল না, বর্মন, স্বপ্না বর্মনকে নিয়ে কথা বলতে গিয়ে একটা ভুল হয়, সেটা নিয়ে ট্রোলিং হয়, কি বলবেন? না, আমার ট্রোলিং নিয়ে আমার কিছু বলার নেই। যাদের কাজ করা তারা কাজ করে, যাদের কাজ ট্রোলিং করা করবে। অবশ্যই রাজনীতিবিদ, সেক্ষেত্রে কোয়েল মল্লিকের যোগদান করা সেটা নিয়ে রাজ্যসভায় কোয়েল মল্লিক যাচ্ছেন, এবং কোয়েল, মনে রাখতে হবে, আমি প্রথম কথা কোয়েলকে অসংখ্য অভিনন্দন জানাবো, আমার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো, দল তৃণমূল কংগ্রেসকে জানাবো অনেক ধন্যবাদ, যে কেননা তারা কোয়েলের মতো একজন মানে যাকে বলে এত চমৎকার একজন অভিনেত্রীকে নির্বাচন করেছেন। কোয়েল মানে প্রায় বিতর্কহীন একটা অভিনয় জীবনের মধ্যে দিয়ে গেছেন, বিতর্ক কখনো মধ্যে উনি ঢোকেননি, অত্যন্ত ভদ্র সংযত ভাবে কোয়েল তার জীবনযাপন করেছেন, অভিনয় করেছেন। ফলে কোয়েলকে আমার মনে হয় যে তিনি সর্বোপরি আমাদের এই মুহূর্তে একজন ভেটারান অ্যাক্টর এবং সবার খুব শ্রদ্ধেয় মানুষ, রঞ্জিত মল্লিক তার মেয়ে। তো এবং মনে রাখতে হবে তারা ভবানীপুরের বাসিন্দা, ভবানীপুরের মল্লিক বাড়ির মেয়ে কোয়েল। আমি কোয়েলকে তো অভিনন্দন জানাবোই, অনেক শুভেচ্ছা জানাবো। এবং কোয়েল আমার খুব, কোয়েল আপনারা যেটা বলছেন যে কোয়েল রাজনীতিতে এসছে, রাজ্যসভায় মনে রাখবেন যে খুব যাদের নিজেদের পেশায় যারা খুব কৃতি মানুষ তারাও যান। ফলে কোয়েল তো রাজনীতিতে নিশ্চয়ই এসছে, কিন্তু এটা তার জীবনে সে যে ভালো কাজ করেছে, এটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা কোথাও, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোথাও এটা অ্যাকনলেজ করলেন। হ্যাঁ, তো আমি একজন টালিগঞ্জের একজন অভিনেতা পরিচালক হিসেবে আমার কোয়েলের জন্য অসংখ্য শুভেচ্ছা রয়েছে। দাদা, আপনার তো প্রথম পরিচয় একজন আর্টিস্ট, সেক্ষেত্রে আর্টিস্টরা যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন, সেক্ষেত্রে দর্শকদের চোখে খানিকটা কি সাইডলাইন হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে? এই যে বাংলা ছবি না দেখা, তাদেরকে নিয়ে নানান মন্তব্য, এর ছবি আর দেখবো না, এটা মানে বিভিন্ন ক্ষেত্রে, সেটা নিয়ে কি বলবেন? এটা আছে, এটা হয়। দেখুন, এটা তাহলে আপনাকে শুরু করতে হবে 1984 সালে অমিতাভ বচ্চন যখন ছবিতে এলেন, রাজনীতিতে এলেন, এবং এলাহাবাদ থেকে তিনি বহুগুণার মতো মানে ভেটারান পলিটিশিয়ানকে হারিয়ে দিলেন।
তো তখন অনেক মানুষ বলেছিল যে অমিতাভের সিনেমা দেখবো না। অমিতাভ সাময়িকভাবে সিনেমা থেকে সরেও গেছিলেন। রাজনীতি করলে এটা হয় যে একটা শ্রেণীর দর্শক সে হারায়। আহ, কিন্তু শাসক কিন্তু দলের আমার মনে ক্ষেত্রে হয় কি যে যারা বলছেন যে অমুকের সিনেমা দেখবো না বা এটা এক ধরনের ফতোয়া তৈরি করছেন, তারা আসলে সিনেমা দেখেন না। তারা এমনি বলার জন্য বলছেন, রাজনৈতিক ঝাল মেটাচ্ছেন। হ্যাঁ, কিন্তু একটা একটা এক ধরনের নিশ্চয়ই অসুবিধা হয় দর্শকদের দিক থেকে। কিন্তু এখন তো গোটা এটা তো খালি বাংলা সিনেমার ট্রেন্ড নয়, বা বাংলা বাংলা সংস্কৃতির ট্রেন্ড নয়। হিন্দি, মালায়ালাম, তামিল অনেক ছবির লোকেরাই তো রাজনীতিতে আছে। না গিয়ে বিজয় কি যেন সেলভম নাকি, সে এত বড় নায়ক, সে রাজনীতিতে এলেন। তো এলেন অনেক, সারা ভারতবর্ষ থেকে রাজনীতিতে আসে লোকে, কি করা যাবে। না মানে শাসক দলের ক্ষেত্রে কি সেটা বেশি, সেটাই বলছি মানে। এই শাসক বা বিরোধী বলে নয়, হুম, এটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যারা ট্রোল করে, আপনি দেখবেন যাদের একটু পরিচয় আছে, তাদের মানুষ ট্রোল করতে ভালোবাসে। যে তুই একা কেন নাম করেছিস, আমাকেও একটু নাম করতে দে, এই ব্যাপারটা থাকে আর কি।